হ্যালো বন্ধুরা, আমি আবারও এসে গেছি অনেক মাস বাদে আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে। দীর্ঘদিন ধরে কিছু প্রবলেমের কারণে আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসা হয়নি। আজকে পালং পনির রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন শুরু করা যাক। প্রথমে পনিরগুলো পিস পিস করে কেটে নিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে পনিরগুলো ভেজে নিলাম। আস্তে আস্তে পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি। আপনারা যতটা লাগবে সেই পরিমাণ মতন পালং শাকটা নিয়ে নেবেন। একটা মিক্সি জারে পালং আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা গোটা জিরা ফোড়ন দিলাম। এরপরে পেস্ট করা পালং শাকটি দিয়ে দিলাম। এরপরে পালং শাকটি ভালো করে নেড়ে চেড়ে টানিয়ে নেব যতক্ষণ না জলটা শুকোচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। পালংটা আলাদা পাত্রে একটু নামিয়ে রাখলাম। কড়াইতে একটু তেল দিলাম, তেলটা গরম হলে আদা বাটা আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার পালং শাকটি ঢেলে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতন একটু লবণ আর হলুদ দিলাম। এবার ভালো করে একটু নাড়ব। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। এবার এটা ভালো করে শুকনো শুকনো করবো। এবার নামানোর আগে পরিমাণ মতন একটু চিনি দিয়ে নিলাম।
দেখতে পাচ্ছেন পালং পনিরটা ভালোই টেনে এসছে। আমাদের রেডি হয়ে গেল নিরামিষ পালং পনির। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।